হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাস ডেলি লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো তোমাদেরকে আমি কি দেখাতে চলেছি। তো আজকে হচ্ছে আজকে কি বলো তো, আজকে রুমটা আমরা চেঞ্জ করব, ওই জন্য সব মালপত্র দেখো এদিক ওদিক ছড়িয়ে আছে। সব মাল গোছানো হয়ে গেছে মোটামুটি, কিছু মাল এখনও আছে, সেগুলো গোছাচ্ছি এক এক করে। আর এদিকে দেখো এই রুমটাতে সব মাল গুছিয়ে গুছিয়ে সব রাখা আছে বস্তায় বস্তায়। অনেক দিন ধরেই গোছাচ্ছি আমরা একটু একটু করে, কারণ সময় পাচ্ছি না তো, মেয়ের স্কুল, আশরাফের স্কুল, ওই জন্য সময় পাচ্ছি না। তো যখন সময় পাচ্ছি দুজনে মিলে আমরা একটু একটু করে গোছাচ্ছি। তো এখনও রান্নাঘরের মালগুলো দেখো এখনও কিচ্ছু গোছানো হয়নি। চা বানিয়েছি সকালে, তো চায়ের কাপ টাপ এখনও ধুতে হবে, এগুলো সব ধোয়া আছে। আর এই যে রান্নাঘরের মাল পুরোটা গোছানো হয়ে গেছে, কিছুটা আছে, ওগুলো গুছিয়ে নেব, ঝটপট গুছিয়ে নেবো। ঠিক আছে, মেয়ে উঠেছে ঘুম থেকে, মেয়েকে উঠায়, ঘুম থেকে উঠিয়ে চাটা খাওয়াই ওকে। আর কি বলো তো, কিছুটা মাল দিয়ে পাঠিয়ে দিলাম টোটো করে। আর আমাদের লরি আসার কথা ছিল সকালের দিকে, কিন্তু লরিটা খারাপ হয়ে গেছে জানো, ওই জন্য আমাদের মনে হয় বিকেলে লরিটা আসবে। তো ওই জন্যই একটু সময় লাগবে। আর দেখো এখানে যে মালগুলো ছিল সব পাঠিয়ে দিয়েছি দুটো টোটো করে। তো দেখা যাক কখন পৌঁছাবো, কখন যাব। আর এত সব মালপত্র কখন যে সব গোছাগুছি করব, সত্যি ভাবলে ভয় পাচ্ছি জানো। রুম চেঞ্জ করা না, মানে কি বলবো, রুম চেঞ্জ করতে গেলে বিশাল একটা হেডেক। মালপত্র সব এদিক ওদিক হয়ে যায়, তোমার অনেক কিছু হয়তো খুঁজেই পাই না, অনেক কিছু হয়তো যেগুলো হয়তো খুঁজেই পাচ্ছি না অনেক দিন ধরে, তারপরে মাল গোছানোর পর খুঁজে পাচ্ছি, এরকম হচ্ছে। তো আবার যখন ওই রুমে যাব, নতুন রুমে, তখন অনেক সময় লেগে যাবে মালপত্র গোছাতে। তারপর মেয়ের তো এখন স্কুল খুলে গেছে, ডেলি স্কুল হবে এখন। তো কী করে যে গুছাবো আমি জানি না, নিজেও বুঝতে পারছি না। আর শরীরটাও খুব খারাপ করছে, আর এত ঠান্ডা লাগছে রুমের ভেতর, তোমাদেরকে কি বলবো, ভীষণ ঠান্ডা লাগছে। তো আজকে আমি ভিডিওটা দিচ্ছি, অনেক দিন পরই ভিডিওটা দিচ্ছি। ভিডিও করা, আমার রুম চেঞ্জ করা হয়ে গেছে অনেক দিন হলো। তো আমি ভিডিও করা ছিল কিন্তু সময় পাচ্ছিলাম না, ভয়েস দিয়ে ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করি। তো যাই হোক, আজকে সময় হলো, তো ভাবলাম চলো আজকে ভয়েস দিয়ে ভিডিওটা শেয়ার করি তোমাদেরকে। আর অনেক দিন ভিডিও দিইনি আমি, মানে মনের অবস্থা ভালো ছিল না, রুম চেঞ্জ করার পর শরীরও ভালো ছিল না। তো চারিদিক থেকে যাই হোক একটা সময় দিয়ে কাটাচ্ছিলাম। এখন মোটামুটি ঠিকঠাক আছি, তো বেশ ভালোই লাগছে। নতুন রুমে এসেছি, তো তোমাদেরকে নতুন রুমটা একদিন দেখাবো, অবশ্যই হোম ট্যুর করে দেখাবো, ঠিক আছে। তো দেখো খাটটা আমরা আশরাফে আমাতে মোটামুটি খুলে ফেলেছি, যে রুম গাড়ি আসলেই ঝটপট তুলে নেব। তো দুজনে মিলে করেছি। আর এদিকে তোমার লেপ কাঁথা বালিশ সব চাদরে করে তোমার একদম পটলির মতন করে নিয়েছি, কারণ গিয়ে গিয়ে তো এগুলোর ব্যবহার বেশি, মানে আগে লাগবে এগুলো, তার জন্য ওইগুলোকে আমি হাতের কাছে রাখার জন্য যাতে মনে থাকে, ওই জন্যই করে রেখেছি। আর মেয়েকে দেখো রেডি করে দিয়েছি, প্যান্ট ফ্যান পরিয়ে সোয়েটার ফোয়েটার পরে রেডি করে রেখেছি। আর কি বলো তো, আমি সোয়েটার নিতে ভুলে গেছি জানো, মানে সোয়েটার পরতে ভুলে গেছি। তো এত আমার ঠান্ডা লাগছে কি বলবো তোমাকে, চাদরটা শুধু নিয়েছি তো, আর কিছু নিয়ে নিয়ে আছে, একটা চুড়িদার পরেছি। তো এত শীত লাগছে আমার, তো কি বলবো, শীত লাগার কিছু করার নেই, যেহেতু মানে যেটাতে আমার সোয়েটার ছিল সেটা আমি দিয়ে পাঠিয়ে দিয়েছি ওই বাড়ি, ওই জন্যই আর পরা হয়নি। আর আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছে, তো ঝটপট করে আবার চশমাটা পরলাম। ভাগ্যিস চশমার ব্যাগটা দিয়ে পাঠায়নি, নইলে আবার ওটাও চলে যেত ওই রুমে। তো গাড়ি এখনও আসেনি, আসবে, তার জন্য এখন ওয়েট করছি কখন গাড়ি আসবে, কখন যে যাবে। আর বেজে গেছে 3টে, মনে হয় 10-15 বাজছে, এরকমই হবে। 3:30 নাগাদ বাড়ি আসার কথা আছে। গাড়ি খারাপ হয়ে গেছিলো, ওই জন্য গাড়ি মানে কি বলবো, ঠিক করতে সময় লেগে গেছে। তো যাই হোক, এখন বসলাম, একটু বসি, হাঁপিয়ে গেছি জানো, দাঁড়িয়ে থেকে থেকে হাঁপিয়ে গেছি। তো অবশেষে যাই হোক গাড়ি আসলো। তো এখন দেখো মাল তোলা হচ্ছে, খাটটা এখন তোলা হচ্ছে। বক্স সিস্টেম খাটের মানে কি বলতো, সেটিং ঠিকঠাক না থাকলে না খুলবে, না ঠিকঠাকভাবে লাগানো হবে। তো এই হলো ব্যাপার। দেখো আগেবার যখন আমরা এই খাটটা লাগিয়েছিলাম ঠিকভাবে সেটিং হয়নি, একটু উঁচু হয়ে থাকতো। তো এবার দেখা যাক, ভালোভাবে সেটটা করতে হবে। সেটিং না করলে মানে উঁচু হয়ে থাকলে তো খাটটা কেমন বলো তো, একটু আওয়াজ হয়, একটু উঁচু হয়ে থাকতো, মানে এই প্লাইগুলো একটু উঁচু হয়ে থাকতো, ঠিকভাবে সেটিং করা হয়নি। তো এবার আশরাফকে বলেছি আমি ঠিকভাবে সেটিং করবা, ঠিক ঠিক জায়গাতে নাম্বার দেওয়া থাকে, তো নাম্বারে যদি একটু এলোমেলো হয়ে যায় তো ঠিক মানে না করলে, মানে ভালো করে লাগানো না হলে সেট হয় না খাটটা। তো যাই হোক, এখন দেখো ঝটপট করে তোলার চেষ্টা করছে। আশরাফকে অনেক খাটতে হচ্ছে, বেচারি একা আছে। আর একটা
দাদা টোটো আছে ওনার, উনি এসেছেন, তো আশরাফকে হেল্প করছে। আর এই যে গাড়িতে অনেক মালই তোলা হয়ে গেছে, যে দেখো ড্রেসিং টেবিলটাও এখন তুলবে। তো এইসব মাল কখন যে গোছাবো, এখন বিকেল হয়ে সন্ধে হতে যাচ্ছে, কখন যে গোছাগুছি করব সত্যি নিজেও বুঝতে পারছি না। তো গাড়িটা যখন আসলো তখন কি বলতো, ওই টার্নিং আছে আমাদের, ওই টার্নিংয়ে কিছুতেই গাড়ি ঘুরছিল না, মানে ব্যাক করতেই পারছিল না। আশরাফ বলছে গাড়ি মনে হয় আর ঢুকবে না, মনে হয় তোমার একদম দরজার কাছে, তোর মাল বয়ে এখানে নিয়ে আসতে হবে। আমি তো বিশাল টেনশনে পড়ে গেলাম, অত দূর মাল বয়ে কী করে নিয়ে যাওয়া যাবে, হাতে করে কি মাল বয়ে নিয়ে যাওয়া যাবে না। তো যাই হোক, খুব কষ্ট করে ড্রাইভার মানে গাড়ি ব্যাক করে নিয়ে আসলো দরজার কাছে। তো ফাইনালি দেখো আমরা টোটোতে চেপে গেছি, চলে এসেছি আমরা রেলগেটের একদম মুখে দাঁড়িয়ে আছি, একদম রেলগেট ঢুকেছি আর গেট পড়ে গেছে। তো এখন দাঁড়িয়ে বসে আছি আমরা গেটে, ওই রুম ছেড়ে দিয়েছি, আমরা এখন নতুন রুমে যাওয়ার জন্য বসে আছি। তো রেলগেট পড়ে গেছে, মা মেয়ে বসে আছি। আর টোটোতে দেখো এখন অনেক মাল, টোটোতে জলের বোতল টোতল সব নিয়ে নিয়েছি। আর বাইকগুলো দেখো সব দাঁড়িয়ে আছে, সব রেডি, গেট উঠলেই যে যার গন্তব্যস্থলে সবাই ছুটবে। তো আমরাও ছুটবো, আমাদেরও তাড়া, ভীষণ তাড়া। এখন বাজছে মনে হয় 7টা 10-15 এরকমই বাজছে। তো কত রাত হয়ে গেল দেখো, মানে আশরাফরা প্রথমে যে গাড়িটা নিয়ে গেছিলো মাল নামাতে গিয়ে অনেক সময় লাগার জন্যই এত রাত হয়ে গেল। এবার ঢুকছে দেখো বন্দে ভারত এক্সপ্রেস। তো এত আস্তে ট্রেনটা যাচ্ছে, আমি ভাবছি যে মানুষের এত তাড়ার জন্যই ট্রেনও এখন স্লো করে দিয়েছে, যে না তোরা আগে যা, আমি আস্তে আস্তে যাই। তো যাই হোক, একটু মজা করলাম তোমাদের সঙ্গে। তো খুব আস্তে আস্তে যাচ্ছে, কারণ ওখানে কাজ হচ্ছে, তো বাইপাস রাস্তা হচ্ছে, ওই জন্য আস্তে আস্তে ট্রেন যাচ্ছে। তাছাড়া বন্দে ভারত এত আস্তে যায় না, খুব জোরেই যায়। তো যাক, এখন আস্তে আস্তে কখন বাড়ি পৌঁছাবো জানি না। আর মেয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়েছে। আমার খিদের থেকে আমার একটু চায়ের নেশা জেগেছে, একটু চা মনে হচ্ছে, যে বাড়িতে গিয়ে একটু চা বানাবো, দিয়ে খাবো। তো যাই হোক, চলে গেল ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। এবার মনে হয় গেট তুলবে, সেটাই ভাবলাম, কিন্তু না, এখন গেট তুলবে না, আবার আর একটা ট্রেন ঢুকছে মালগাড়ি। তো এটার জন্য এখন ওয়েট করি। আর বাড়ি পৌঁছে কি বলো তো, আগে কিচ্ছু মালটাল গোছাবো না, আগে গিয়ে গ্যাসটা আগে লাগাবো, তারপর আগে চা বানাবো, চাটা খাবো, তারপর শান্তি। আর এদিকে আশরাফকে বলবো তুমি খাটটা সেট করো, তারপরে বিছানায় গিয়ে একটু রেস্ট নেব। কিচ্ছু গোছাগাছি কিচ্ছু করবো না। আর রাত্রেবেলায় রুটি কিনে নিয়ে এসে খাবো, কারণ বানানোর ক্ষমতা আমার আর নেই। আর বানাবো কি করে, কোথায় কী আছে এখনও তো কোনো মালই খুঁজে পাবো না, কতদিন যে খুঁজে পাবো না নিজেও জানি না। হ্যাঁ, তাই বলে কি রোজ রোজ কিনে খাবো তা নয়, কোনো রকম করে রান্নার কিছু জিনিসপত্র গুছিয়ে রাখবো, কিন্তু রাত্রে তো আর রান্না বান্না করে খাওয়ার মতো অবস্থায় থাকবো না, না। তো ওই জন্য রাত্রে রুটিটা কিনে নিয়ে আসবো, রুটিটাই খেয়ে নেবো কিনে। তো যাই হোক, এবার দেখো গেট তুলবে, এবার আমরা নিজের গন্তব্যস্থলে ছুটবো। আর দাঁড়ানোর সময় নেই, বাড়িতে গিয়ে অনেক কাজ। ঠিক আছে, তো চলো, রেল গেট পার হলাম, একটা গেট পার হয়েছি, এখন আর একটা গেট পার হচ্ছি। আর এদিকে লরি চলে গেছে, মনে হয় মাল নামানো হয়ে গেছে। আমাদের রেলগেট পড়ে থাকাতে অনেকক্ষণ আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হলো। আর আশরাফ আমাদের টোটোতেই ছিল, তো ও হেঁটে পার হয়ে গেছে, ওদিকে চলে গেছে, কারণ লরিটা আগে চলে গেছিলো। তো ওই জন্য আশরাফকে বললাম যে তুমি চলে যাও, যদি মালটা নামাতে হয় তো নামিয়ে নিবা। তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। আর এসে আর ভিডিও করা হয়নি। তো আশরাফকে বললাম ঝটপট তুমি ওই দাদাকে ধরে তুমি খাটটা একটু সেট করে নাও। তো খাটটা দেখো সেটিংও হয়ে গেছে, তো আমাদের গদিও হয়ে মানে ফেলা হয়ে গেছে। আর এখন দেখো আশরাফ একটু মানে হাঁপিয়ে গেছে, তো বলছে আমি একটু রেস্ট নেই, আর পাচ্ছি না, আমি আমার একদম হাত পা কোমর মাঝে সব ধরে গেছে, আমি আর পাচ্ছি না। আর প্যানে কত ধুলো দেখো, জামাতে প্যানে একদম এত ধুলো ওর, যে মানে বসে আছে। তো আমি ওকে বারবার বলছি দেখো কত ধুলো, তুমি বসো না খাটে। তো বলছে কিছু করার নেই, মানে আমি আর পাচ্ছি না, হাঁপিয়ে গেছি। তো যাই হোক, আমরা ওই নিয়ে কথা বলছি।
আর খাটটা বেশ ভালোভাবে সেট হয়েছে, সেটাই আশরাফ বলছে। দেখো এই মানে খাটের এইদিকে একটা মুখ আছে, দরজা আছে, আর ওইদিকে একটা দরজা আছে। তো ওই দরজাটা ওইদিকে, ওই রুমে আগে যে পুরোনো ঘরে থাকতাম সেই ঘরে ওইদিকে দরজাটা ছিল, আর এইদিকে দরজাটা ছিল না। তো সেটাই কথা বলছিল আশরাফ। আর এদিকে দেখো মালপত্রের অবস্থা। আর এদিকে আমি গ্যাসটা তাড়াতাড়ি সেট করে দেখো চা বসানো, চা আমার বানানো হয়ে গেছে। আর এদিকে দুধটা বসিয়েছি, কারণ দুধ দিয়েছে সকালে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে ফ্রিজ বন্ধ হয়ে আছে, দুধ মনে হয় খারাপ হয়ে যাবে। দুটো মানে দুধই মনে হয় খারাপ হয়ে যাবে। তো যাই হোক, দুধ কিন্তু খারাপ হয়নি যেন আমার। ভেবেছিলাম দুধ হয়তো কেটে যাবে, ছানা হয়ে যাবে, কিন্তু দুধটা ছানা হয়নি। বেশ শীতের দিন তো, ওই জন্যই কিছু হয়নি। আর জিনিসপত্রের অবস্থা দেখো, দেখছি আর ভাবছি কী করে সব গোছাবো, কী করে মালপত্র সব করব, জিনিসপত্র কোথায় কি রাখবো, সত্যি ভাবছি আর ভয় পাচ্ছি। দেখো কি অবস্থা আমার বারান্দার, ড্রেসিং টেবিলটা এদিকে পড়ে আছে, আর এদিকে রুমের অবস্থা দেখো, ডাইনিং টেবিল আছে এদিকে, শুধু শোকেসটা দেখো। তো চলো ফ্রেন্ড, আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা, গুড নাইট।